এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় হামাসের সাথে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত। তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প। বিস্ফোরক দ্রব্য গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে ৩ ইসরায়েলি সেনা নিহত। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে আজারবাইজানের নীরব কূটনীতি। তাইওয়ানের সমুদ্র প্রতিরক্ষায় আত্মঘাতী ড্রোন নৌকা পরীক্ষার প্রস্তুতি। ভারতে হু হু করে বাড়ছে করোনা, কলকাতায় এক নারীর সহ ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু। গাজায় হামাসের সাথে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে সোমবার সন্ধ্যায় হামাসের সশস্ত্র শাখার সাথে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ৩ জন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরা বলেছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজায় ওই সৈন্যরা নিহত হয়েছেন। নিহতদের সবার বয়স ২০-এর কোঠায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। চলতি বছরের মার্চে গাজায় প্রায় ২ মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরুর পর এটিকে ইসরায়েলি বাহিনীর উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। এদিকে রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর অঞ্চলে লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের যোদ্ধারা উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সৈন্যদের নিহত হওয়ার বিষয়টি জানানো হয়। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৫৪,৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছুক। সোমবার ২ জন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের পর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন যদি বিষয়টি এমন হয় তবে তিনি রাজি। তবে তিনি চান উভয় নেতা এবং উভয় পক্ষই একসঙ্গে আলোচনা টেবিলে আসুক। এরদোগান বলেছেন তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় ৩ নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করতে চান, কারণ তিনি ইস্তাম্বুলকে শান্তি কূটনীতির কেন্দ্রে পরিণত করতে চান। এরদোগান বলেছেন তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় ৩ নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করতে চান, কারণ তিনি ইস্তাম্বুলকে শান্তি কূটনীতির কেন্দ্রে পরিণত করতে চান। এর আগে তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ২য় দফার শান্তি আলোচনায় বন্দি বিনিময় সম্মত হয়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শীঘ্রই কিয়েভ ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে। এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো শান্তি কিংবা অস্ত্রবিরতির ইঙ্গিত না দিলেও যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময় সম্পূর্ণ হয়। ওই সময় উভয় পক্ষই ১,০০০ বন্দীকে মুক্তি দেয়। বিস্ফোরক দ্রব্যে গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে ৩ ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তর অঞ্চলের জাবালিয়ায় একটি বিস্ফোরক ডিভাইসের সঙ্গে গাড়ি ধাক্কা লেগে বিস্ফোরণে ৩ জন ইসরায়েলি সেনা নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার ২ জন সন্ধ্যায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। খবর টাইমস অফ ইসরায়েলের। নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট লিওন স্টেইনবার্গ ২০, স্টাফ সার্জেন্ট অফেক বারহানা ২০ এবং স্টাফ সার্জেন্ট ওমর ভেন্ড গেল্ডার ২২। তারা সবাই গিভাতি ব্রিগেডের রুতেম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ঘটনার সময় তারা ৯তম সাজোয়া ব্যাটালিয়নের অধীনে একটি প্লাটুনে কাজ করেছিলেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুযায়ী ৫ জন সেনা একটি হাম্পিতে করে জাবালিয়ায় চলাচল করেছিলেন। তখন সেখানে পেতে রাখা একটি বিস্ফোরকের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে আজারবাইজানের নীরব কূটনীতি। ২০২৩ সালে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে পূর্ণ দখলের পর কৌশলগত ও কূটনীতিক প্রভাব বাড়িয়েছে আজারবাইজান। এই অবস্থান কাজে লাগিয়ে দেশটি এখন সিরিয়া ইস্যুতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজারবাইজানের শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিকমেত হাজিয়েত নিশ্চিত করেছেন, বাকু ইতিমধ্যে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 3বারের বেশি গোপন বৈঠকের আয়োজন করেছে। এই আলোচনার মূল লক্ষ্য সিরিয়ায় উভয় দেশের নিরাপত্তা উদ্বেগ দূর করে একটি সমঝোতা গড়ে তোলা। তুরস্ক ও ইসরায়েল উভয় আমাদের উপর আস্থা রাখে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সেখানে নিরাপত্তা হুমকি দেখছে এবং বহুবার সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে যাতে অস্ত্র চরমপন্থীদের হাতে না যায়। ইসরায়েল তুরস্কে সিরিয়াকে নিজের রক্ষিত অঞ্চল হিসেবে গড়ে তোলার চেষ্টায় অভিযোগ করছে, যা দুই দেশের মধ্যে বিরোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আজারবাইজান তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। তাইওয়ানের সমুদ্র প্রতিরক্ষায় আত্মঘাতী ড্রোন নৌকা পরীক্ষার প্রস্তুতি। তাইওয়ান চলতি মাসের শেষের দিকে একটি নিজস্ব নির্মিত আত্মঘাতী সমুদ্র ড্রোন নৌকার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপে নিজেদের নৌ প্রতিরক্ষা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ৩ জুন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। একটি কোকাই চি প্রকল্প নামে পরিচিত, যা তাইওয়ানের শীর্ষ অস্ত্র নির্মাতা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি NCSISC এর তত্ত্বাবধানে উন্নয়নাধীন। সোমবার এক সামরিক সূত্র জানিয়েছে, চলতি মাসে এর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন শুরু হবে এবং বছর শেষে আরও কিছু উন্নত পরীক্ষা চালানো হবে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সবকিছু পরিকল্পনা মাফিক। আগস্টে দক্ষিণ তাইওয়ানে একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র মহড়ার সময় এই ড্রোনটি লাইভ যুদ্ধ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। এই প্রকল্পের জন্য তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 800 মিলিয়ন নিউ তাইওয়ান ডলার প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। নির্মাণ কার্যক্রমের দায়িত্ব রয়েছে লুংতেও শিপ বিল্ডিং কোম্পানি, যাদের 3টি আক্রমণাস্ত্র এবং একটি লক্ষ্যবস্তু USV নির্মাণের চুক্তি দেওয়া হয়েছে। NCSIST জানিয়েছে 2025 সালের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন করে 2026 সালে বৃহত্তর আকারে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এক সামরিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী উপকূলীয় হামলা অভিযানের সহায়তায় 200টিরও বেশি নৌ ড্রোন সংগ্রহ করতে চায়। ভারতে হু হু করে বাড়ছে করোনা। কলকাতায় এক নারীসহ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গের কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক 43 বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে 1 সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মতো একাধিক কোমরবিডিটিতে ভুগছিলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মোট কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 372। গত 24 ঘন্টায় 41 জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছিল।